नमोस्तु नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपी जनवल्लभाय गान्धार्विकायै सखीमञ्जुलीपो श्रीमातुलस्यै भजगौर धाम्नि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। कृष्णाष्टचित्तात्रिराजं गोवर्धनं कृष्णं करैकछत्रं नन्दप्रजत्रानुकृतं महिष्ठं वन्दे वरेण्यं हरिदासवज्रम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयते श्री कृष्ण संकीर्तनम। सौभाग्यवशे আমরা ব্রজধামে কার্তিক মাসে একটা মহাতিথির সম্মুখীন হয়েছি। এই তিথিতে ভগবানের অনেক লীলা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি লীলা আমরা প্রাতঃকালে আলোচনা করিয়াছি, সেটি হল দামবন্ধন লীলা। অমাবস্যা দিবসে প্রাতঃকালে নন্দরানী দধিভাণ্ড ভঞ্জন অপরাধী পুত্রকে রজ্জু দ্বারা বন্ধন করিয়াছিলেন। তার জন্য ভগবান এই তিথিতেই দামোদর নাম প্রাপ্ত হয়েছেন। এবার এই তিথিতেই তিনি বেশ কিছুক্ষণ পরে উদুকল টানাটানি করতে করতে যমুনার্জন ভঞ্জন করিয়াছিলেন। কবিরের পুত্রদ্বয়কে অভিশাপ থেকে মুক্ত করিয়াছিলেন। এই অমাবস্যার প্রাতঃকালে ভগবানের কৃপায় ধর্মদেবীর পত্নী বৃন্দাদেবীর মৃত শরীর কেটে খণ্ড খণ্ড করে পৃথিবীতে রোপণ করিলে তাইতে তুলসী বৃক্ষের জন্ম হয়। বৃহৎ ধর্মপুরাণে বলেন, ধর্মদেব কৃষ্ণলীলার গায়ক ছিলেন। তার স্ত্রী বৃন্দা দেবী, তিনি পতিব্রতা ছিলেন। একদিন তিনি রান্না করে ঠাকুরের ভোগ লাগালেন। পতিদেবতার অপেক্ষায় রইলেন। পতিদেবতার আসতে বিলম্ব দেখে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে তিনি কিছু প্রসাদ পেয়ে নিলেন। ধর্মদেব এসে তার ওই চেষ্টা দর্শন করে বা জানতে পেরে অসন্তুষ্ট চিত্তে তাকে অভিশাপ দিলেন, তোমার এই আচরণটি পিশাচোচিত।
অতএব তুমি পিতার্জনী প্রাপ্ত হও। পতিব্রতা কিছুই বললেন না, চোখের জলে ভাসতে লাগলেন। তিনি পিতাস ভাব প্রাপ্ত হয়ে বনে ঘুরতে লাগলেন। এদিকে বনবাসী ঋষিগণ তারা দেখলেন ধর্মদেবীর পত্নী পিতাস প্রাপ্ত হয়েছে, কিন্তু তিনি ভক্তিমতী পতিব্রতা শিরোমণি, তার প্রকৃত মঙ্গল আমাদের করতে হবে। এই জন্য তারা তাকে দর্শন করে কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলেন। কৃষ্ণ নাম শ্রবণ করেই বৃন্দা দেবীর সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলেন। দেহত্যাগের সঙ্গে সঙ্গে তার প্রতি অঙ্গে ওং নমো ভগবতে বাসুদেবায় ফুটে উঠল। প্রতি অঙ্গে, হস্ত পদাদিতে বিভিন্ন স্থানে। তার মৃত্যুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিস্মিত হয়ে সেখানে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু এসে তা দর্শন করলেন এবং বললেন, এই বৃন্দা মৃত হইয়াছে, কিন্তু জীবিতের মতো অবস্থান করিতেছে, অতএব এর নাম তুলসী। ত শব্দ মৃত্যুবাসী আর তু শব্দ মৃত অর্থে ব্যবহৃত। মৃতোপি লসিতি তুলসী, অর্থাৎ মৃত হয়েও জীবিতের মতো প্রকাশ পাচ্ছে, অতএব এর নাম হোক তুলসী। লসতি ইতি তুলসী, মৃতোপি লসতি, জীবিত বা, তার জন্য তার নাম তুলসী দিলেন। ভগবান আজ্ঞা করলেন, তোমরা এর অঙ্গকে খণ্ড করো, পৃথিবীতে রোপণ করো, এর স্মৃতিবোধক সেই খণ্ড হইতে তুলসী বৃক্ষের জন্ম হবে এবং সেই তুলসী পত্রে আমার পূজা হবে। তুলসীর কাষ্ঠ আমি মালিকা রূপে ধারণ করবো, ভক্তগণকে ধারণ করাবো। তার আজ্ঞায় এই তিথিতে প্রাতঃকালে দেবতাগণ সেই বৃন্দার শরীরকে খণ্ড খণ্ড করে পৃথিবীতে রোপণ করিলে তা হইতেই সঙ্গে সঙ্গে তুলসী বৃক্ষের জন্ম হয়। জয় তুলসী দেবী কি। বিরাট ধর্ম পুরাণে এই কথা জানিয়েছে। এবার এই তিথিতে মধ্যরাত্রে গোবর্ধনের তলদেশ থেকে গঙ্গা দেবী কৃষ্ণের স্মরণ মাত্রে আবির্ভূত হয়ে নন্দাদি গোপগণকে পরম আনন্দিত করিয়াছেন। নন্দ মহারাজ অন্যান্য গোপদের সহিত গঙ্গা স্নান উদ্দেশ্যে এই তিথিতে হরিদ্বারে যাত্রা করিয়াছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন, কৃষ্ণ বলদেব ছিলেন। তারা গোবর্ধনে এক রাত্র অবস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বিচার করিলেন, আমার ভক্তগণ আমার এই শ্রেষ্ঠ ধাম ছেড়ে অন্যত্র পুণ্যের প্রত্যাশী হয়ে গঙ্গা স্নানাদি ব্যাপারে গমন করিবে,
তা শোভা পায় না। কৃষ্ণ ভক্তির পক্ষে কৃষ্ণধাম বিনা অন্য ধামে কোনো প্রয়োজনই গতিটাও স্বীকৃত হয় না। যদি যেতে হয় আগে ওই সব ধাম করে বৃন্দাবনে আসা উচিত। আপনারা ভালোই বুঝতে পারবেন কারণ মিষ্ট পরমান্ন বা অমৃত পানির পর আর তিতো খাওয়ার ইচ্ছা প্রকাশ করা আদৌ শোভা পায় না। অনেক সময় আমাদের ব্যতিক্রম দোষ হয়। আবার রাধারানী ছোট কৃষ্ণদাস বাবাজির মাধ্যমে আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়েছেন। এক সময় গোবর্ধনের ছোট কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি সিদ্ধ মহাত্মা নামে প্রসিদ্ধ ছিলেন। কি যেন ইচ্ছা হলো একটু দ্বারকা ঘুরে আসি। দ্বারকায় গেলেন, দ্বারকাবাসীদের কাজ তারা সমাগত যাত্রীদেরকে সাপ দিয়ে দেয়। সাপ নিয়ে এসেছেন, ঠিক আছে, ভগবানের নামেই তো লেখা, পুড়িয়ে সাপ দিতে উনি আসলেন, কিন্তু ভজনে আর মন বসে না। পূর্বের মতো ভজনে আর মন লাগে না, খুব কানাকাটি করতে লাগলেন। রাধারানীর চরণে জানালেন, দেবী আমি কি অপরাধ করেছি? আমার নামে স্ফূর্তি হচ্ছে না কেন? তোমার লীলামালা স্ফূর্তি হচ্ছে না কেন? তিনি বললেন, তুই তো আমাকে পরিত্যাগ করেছিস, তুই রুক্মিণীর দাসী হয়েছিস, আমার সঙ্গে তোর কি সম্বন্ধ? কি আমি রুক্মিণীর দাসী হয়েছি? প্রাণ রাখবো না। তাই তিনি ধ্যানে বসলেন, এখান থেকে নির্জনে ধ্যানে বসলেন, যেখানে রাধারানী কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন সে বলে সেখানেই বসলেন ধ্যানে। যেমন পূর্বে সতী দেবী যোগ ধারণা যোগে দেহ ত্যাগ করেছিলেন, দেহকে অগ্নিতে পুড়িয়ে ভস্মসাৎ করে দিয়েছিলেন। যোগ ধারণা যোগে তিনি দেহ ত্যাগ করলেন, তার বিয়োগাগ্নিতে দেহটা ভস্মসাৎ হয়ে গেল। সে একটা বিরাট শিক্ষা। যেখানে সেখানে যাওয়া, কৃষ্ণ ভক্ত তো সেই ঠাকুর একটা তুলে নিয়ে, এটাও ঠিক না। আমি এখানে যাবো, সেখানে যাবো, সেখানকার একটা ঠাকুর এনে অমনি রেখে দিলাম সিংহাসনে, এটা ঠিক না। একনিষ্ঠ হওয়া উচিত। যদি কার্যগতিকে যেতে হয় তাও যেতে পারে, কিন্তু সবটা করে সিংহাসনে রাখা উচিত না। তো কার্তিক মাসে নন্দাদি গোপগণ তারা চলে যাবেন, অন্য ধামে যাবেন গঙ্গা স্নানের জন্য। এখানে তো অনেক তীর্থ আছে, গোবর্ধন সমস্ত তীর্থের সমাশ্রয়, কিন্তু মহাত্ম জ্ঞান নেই, প্রকাশ নেই। আর ওদিকে গঙ্গা দেবী মনোদুঃখী আছেন, যমুনা যুগল বিলাস পেল, আমি পেলাম না। এদিকে এরা গঙ্গা স্নান করতে চান, ভগবান এক লীলাই লীলা করতে পারেন, অথচ
অতএব বিচার করে তিনি গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা এখন কোথায়? গঙ্গার সঙ্গে সঙ্গে গোবর্ধনের তলদেশে থেকে আবির্ভূত হলেন ভগবতী গঙ্গা। তিনি আবির্ভূত হলেন, তিনি মকর বাহিনী রূপে আবির্ভূত হলেন প্রভুকে দর্শন করবার জন্য। প্রভু ডেকেছেন যখন, তখন তিনি জলরূপে না, কেবল জলরূপে নয়, জলরূপে মূর্তিমতী হয়ে আবির্ভূত হলেন। তিনি গৌকর্ণকে সম্বোধন করে বললেন, হে পিতা, এই দেখুন গঙ্গা দেবী এখানেই প্রকট হয়েছেন আপনাদের গঙ্গা স্নানের বাসনা পূর্তির জন্য। তারা বুঝতে পারলে কৃষ্ণেরই মহত্ব। আমরা ইচ্ছা করেছি, বাঞ্ছা কল্পতরু আমাদের ইচ্ছা পূর্ণ করেছেন, আর বাঞ্ছা কল্পতরুর ইচ্ছা পূরণের জন্য গঙ্গা দেবী এখানে আবির্ভূত হয়েছেন। তারা গঙ্গা স্নান করে গঙ্গার পূজা করে পরিতৃপ্ত হলেন। মানসী গঙ্গা কি ভগবানের স্মরণ মাত্রই এই মন থেকে গঙ্গার আবির্ভাব হয়েছে বলে এর নাম মানসী গঙ্গা। এই গঙ্গা দেবী ভিন্ন ভিন্ন ভক্তের জন্য আবির্ভূত হয়েছেন। কৃষ্ণের ইচ্ছা এখানে গঙ্গা আবির্ভূত হয়েছেন। আমার চৈতন্যের ইচ্ছায় পুরীধামে পরমানন্দ কূপের মধ্যে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে। যখন শুনলেন মহাপ্রভু পরমানন্দ পুরীর কূপের জল ভালো নয়, বলে জগন্নাথ কৃপণ হল, তিনি গঙ্গাকে স্মরণ করলেন, গঙ্গা দেবীর সঙ্গে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা মাতা গোস্বামিনীর জন্য শ্বেত গঙ্গার আবির্ভাব হয়েছে। যেহেতু বারুণী স্নান করবার জন্য তিনি সংকল্প করেছিলেন, ওই রাত্রেই গঙ্গা জল ভাসে নিয়ে গেল তাকে জগন্নাথের মন্দিরে। জগন্নাথের চরণ থেকে গঙ্গার প্রকাশ। তাহলে চিন্তা করুন ভক্তের ইচ্ছাই। আবার আমরা দেখতে পাই রাজস্থানে বলতা পাহাড়, গালব ঋষির তপ প্রভাবে সেখানে গঙ্গা দেবী আবির্ভূত হয়েছিলেন, গঙ্গা বয়েছিলেন। এই জন্য গঙ্গার নাম গলতা গঙ্গা। আমরা আরো জানতে পারি সুদূর মলেচ্ছ দেশে শুক্রাচার্যের তপ প্রভাবে সেখানে গঙ্গা দেবী কূপের মধ্যে আবির্ভূত হয়েছেন। যার নাম দিয়েছে জমজমা কূপ, ওটি গঙ্গা। তাছাড়া অন্যান্য স্থানেও গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে। আরব দেশে আবার ওখানে গঙ্গা আছে, ওখানে সরস্বতী আছে দ্বারকায়। তাহলে কখনো কোনো ভক্তের প্রার্থনায় গঙ্গার আবির্ভাব হয়েছে। সবচেয়ে বড় কথা হলো ভগবানের সেবার জন্যই ধামে এসেছেন। অন্যান্য গঙ্গা অপেক্ষা আমাদের মানসী গঙ্গা দন্নাতি দন্না। অন্যান্য গঙ্গা পতিত পাবনী, আর আমাদের গঙ্গা প্রেম প্রদায়িনী। কৃষ্ণ প্রেম প্রদায়িনী। অন্যান্য গঙ্গা পূর্ণ প্রদায়িনী, আর ইনি প্রেম প্রদায়িনী। অন্য গঙ্গায় যুগল বিলাস হয় না, এ গঙ্গায় যুগল বিলাস হয়।
ভগবান অতি প্রীত হয়ে তিনি সমস্ত তীর্থে রাধাকুণ্ডে যেমন স্নান করেছেন, আবার মানসী গঙ্গাকেও তেমনি পুণ্যতমা করেছেন। কৃষ্ণের বিহার থেকে খুব আনন্দের সহিত হয়, সেই জলকে আর ছোট করে করে বলা যায়, তাকে কি করে ছোট বলা যায়? এখানেই তো রাধারানী তার চকিদের নিয়ে নৌকা বিলাস করেন। রাধাকুণ্ডে নৌকা বিলাসের কথা নেই, রাধাকুণ্ডে মধ্যাহ্নকালে জলকেলির কথা আছে। আবার মানসী গঙ্গায় জলকেলি এবং নৌকা কেলির কথা আছে। তার একটা বাক্য প্রকাশ করেছেন, রাধা তার একটা বিশেষ সখী গঙ্গা। যমুনা যেমন সখী আর নদী, তেমনি গঙ্গা সখী নদী। তার সখী ইচ্ছা আমাদের নৌকা বিহার হোক, জল বিহার হোক। তার জন্য ভগবান তার আশা পূর্ণ করেছেন, করেন। এটা নিত্য বর্তমান করেন, এখনো করেন। আমাদের দৃষ্টির অগোচরে সেই লীলা চলছে। অতএব কার্তিক মাসে মানসী গঙ্গার আবির্ভাব হয়েছে। গঙ্গার বৈশিষ্ট্য সর্বপরিবর্তমান। একসময় বৃন্দাবনে মৃতলায় এক জায়গায় পালা হচ্ছিল, গঙ্গা যমুনার মহত্ব গান হচ্ছিল। আমি সেখানে বর্তমান ছিলাম মৃতলায়। একদিন তো গঙ্গার মহিমা খুব কীর্তন করে গেলেন। ভগবানের পাদ পদ্ম থেকে আবির্ভূত হয়েছেন ত্রিভুবন পাবিনী, শিবের মস্তকে প্রভাব বিস্তার করেছেন ইত্যাদি। আর দ্বিতীয় জন তিনি যমুনার পক্ষপাতিনী হয়ে তিনি এইটুকু মাত্র বললেন, তাতেই মানে সহসর্গ আনন্দে আটকানা হয়ে গেলেন। তিনি বললেন, গঙ্গা দেবী বামন দেবের একটা নখদৌত জল, আর যমুনা দেবী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ দৌত জল। জয় যমুনা দেবী কি। আর এখানে সেখানে কি বিলাস হয়েছে? সেই গঙ্গায় কি বিলাস হয়? এখানে শ্রীকৃষ্ণের সিঙ্গার বিলাস হয়ে থাকে, জল সিঙ্গার হয়। যমুনাতে ভগবান জল সিঙ্গার করেন, প্রেষিতের সঙ্গে জল কেলি করেন। তার মানে কি? এই সৌভাগ্য গঙ্গার নাই। একে বলছেন প্রেম কল্লোলিনী, কৃষ্ণ প্রেম কল্লোলিনী। প্রণান্তরে আছে বাম অঙ্গ থেকে যমুনার গঙ্গার প্রকাশ, আর দক্ষিণ অঙ্গ থেকে যমুনার প্রকাশ। এরা কারা? এরা ভগবান শ্রীকৃষ্ণকে এবং তার ভক্তগণকে নিজের রসামৃত দ্বারা স্নাত করার জন্য এই নদীর রূপ ধারণ করেছেন। ভগবানের স্নানের প্রয়োজন, কিন্তু কোন জলে তিনি স্নান করবেন? সেই জলটা যদি প্রেমময় না হয়। সেই জন্য এক সখী তিনি নদীর রূপ ধারণ করেছেন। যমুনা সখী হয়ে আছেন, আবার নদীর রূপ ধারণ করেছেন গঙ্গা তেমন। অন্যান্য তীর্থগণ এসেছেন রাধা কুণ্ডে, মানসী গঙ্গাকে আছেন তারও ইচ্ছা পূর্তির জন্য ভগবান সেখানে সেই এক লীলা প্রকাশ করেন।
গোবর্ধনের তলটিতে এই যে গঙ্গার প্রকাশ, এটা বিশেষ উদ্দীপন স্থান স্বরূপ। এবার এই রাত্রে কার্তিক মাসের দীপান্বিতা বাসরী দীপাবলি মহোৎসব হচ্ছে, অর্থাৎ বিষ্ণু মন্দিরের দীপদান প্রসঙ্গ প্রচন্ড। এখানে বলেছেন মনুষ্যের কি কথা। জনৈক মন্দিরে প্রদীপ জ্বলছিল, কার্তিক মাসে রাত্রে একটা ইঁদুর সেই প্রদীপে তেল খাওয়ার জন্য উপস্থিত হলো। তেল পান করতে লাগলো। ওই সময় তার মুক্তির আঘাত লেগে টিপ টিপ করে যে প্রদীপ জ্বলছিল সেটা বিশেষ করে প্রজ্বলিত হলো। মুখে একটু তাপ লাগলো, সে ছটফট করতে করতে চললো। মৃত্যুর পরে তার বৈকুণ্ঠ গতি হলো। এক পুরাণে লেখা আছে তিনি পরম বৈষ্ণব হয়ে জন্মগ্রহণ করেছেন, অন্য পুরাণে লেখা আছে তার বৈকুণ্ঠ গতি হয়েছে। তাহলে কেউ যদি প্রদীপ জ্বালে মন্দিরে, অন্য ব্যক্তি যদি সে প্রদীপটা একটু বলতে বাড়িয়ে দেয়, তাহলে যিনি প্রদীপ জ্বালেন তার মতো সে ফল তিনিও লাভ করেন। কার্তিক মাসের মাহাত্ম বলেছেন, এক দুশ্চরিত্রের নারীর সঙ্গে বনের ভিতরে প্রবেশ করলো। তারা একটা বিহারের স্থান খুঁজতে লাগলো। যদিচ্ছাক্রমে একটা ভগ্ন বিষ্ণু মন্দির প্রাপ্ত হলো। ভগ্ন বিষ্ণু মন্দির, সেখানে ঠাকুর নাই। তারা সেখানেই বিহার করবার ইচ্ছা করলো। স্থানটা ঝাড় দিল, প্রদীপ জ্বাললো, রাত্রে বাস করলো, বিহার করলো। কালে মৃত্যু হলে যমদূতগণ তাদেরকে ধরতে আসলেই বিষ্ণুদূতগণ এসে বলে, কাকে ধরছো, কোথায় নিয়ে যাবে? জমালয়ে। কেন? এরা তো দুশ্চরিত্র, এরা দুশ্চরিত্র। বলে এরা দুশ্চরিত্র না। কেন নাই? এরা কার্তিক মাসে মন্দিরে বাস করেছে, প্রদীপ প্রজ্বালিত করেছে, মন্দির ঝাড়ু দিয়েছে। অতএব এদের আর কোনো পাপ নেই, এরা জমালয়ে যাবে না। এই বলে তাকে দুইজনকে বৈকুণ্ঠ নিয়ে গেলেন। অপকর্ম করবার জন্য মন্দির জ্বাল দিল, প্রদীপ জ্বাললো, সেখানে বাস করলো। যদি কেউ ভক্তি করে শ্রী মন্দিরে মার্জন করে, তাতে প্রদীপ প্রজ্বালিত করে এবং সেখানে শ্রদ্ধা ভক্তির সহিত ভগবত কথার সে বাস করে, তাহলে তার যে বৈকুণ্ঠ গতি হবে, এতে আর বক্তব্য কি আছে? কার্তিক এই অমাবস্যায় সন্ধ্যার কালে কৃষ্ণ বলদেব সপ্তম বর্ষীয় বালক রূপে গোপসভায় প্রবেশ করে কথা প্রসঙ্গে ইন্দ্র পূজার খণ্ডন করে গোবর্ধন পূজার প্রবর্তন করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে 24 অধ্যায়ে তার বর্ণিত আছে। শ্রী শুক উবাচ ভগবানপি তত্রৈব বলদেবেন সংযুতম আপশ্যন্নিবাচন গোপান ইন্দ্রজাগো কৃতোত্তমন তদভিজ্ঞোপি ভগবান সর্বাত্মা সর্বদর্শনম প্রশ্রয়াবনত অপৃচ্ছাদ বৃত্তানন্দ পুরোগমন কর্ততাং মে পিতো কোয়ং সম্ভ্রম উপাগতঃ কিং ফলং কুচ্ছতেষম কেন বা সদ্যতে মখম এতৎ ব্রুহিমান কামম মজ্জং চুচ্ছু সবিপ্রিতম।
ভগবান বলদেবের সহিত নন্দব্রজে বাস করে দেখিলেন প্রতি বছরে নন্দাদি গোপগণ তারা কার্তিক মাসে প্রতিবাদ শুক্ল প্রতিবাদ দিবসে ইন্দ্র পূজা করিয়া থাকে। আর ইন্দ্র তারই সমক্ষে নির্লজ্জ ভাবে তার ভক্তদের কাছ থেকে পূজা গ্রহণ করতেছে। ত্রিলোকের আদিভক্ত পেয়ে অত্যন্ত উদ্ধত হয়েছে, তিনি দর্শন করলেন। তার সেই অভিমান চূর্ণ করবার জন্য ভগবান ব্যবস্থা নিলেন। তিনি থেকে বিনীত ভাবে প্রশ্ন করলেন, সর্বজ্ঞ হেও সবকিছু দেখছেন, যদি বলেন আগে বলেননি সময় কাজ করেন, কারণ যথা সময় কাজ করতে হয়। এর পিছনে কারণ রয়েছে কি? তিনি এখন ইন্দ্র পূজা খণ্ডন করছেন কেন? যখন থেকে তিনি কথা বলতে শিখেছেন তখন তো বলতে পারতেন, বলেন তখন থেকে তো সকলের অন্তরে কৃষ্ণের সঙ্গে একত্রে বাস করবার প্রবৃত্তি হয়নি। এটা উদ্দেশ্যই সব রাজ্যের ভক্তগণ তারা চাচ্ছেন আমরা কৃষ্ণের সঙ্গে থাকবো, কৃষ্ণকে চোখে চোখে রাখবো, কিন্তু সময় হয়ে যাচ্ছে না। বিয়োগ হচ্ছে, আবার যোগ হচ্ছে, একত্র অবস্থান কে না চান? ভগবান দেখলেন এদের তো উৎকণ্ঠা, তারা আমার সঙ্গে বাস করতে চায়। আবার ইন্দ্রের অভিমান বেড়ে গেছে, সেটাকে চূর্ণ করতে হবে। অবার দিকে গোবর্ধনের যে মনোরথ, রামস্বরূপে আমি যা দান করেছিলাম যে কৃষ্ণ অবতারে আমি তাকে করতলে ধারণ করব, গোবর্ধন যে আমার হৃদয় থেকে প্রকট, গোবর্ধন যে পরম পূজ্য, তার পূজ্যতা প্রকাশ করাও তো প্রয়োজন। অতএব এই তিনটে কাজ করবার ইচ্ছা যখন তার অন্তরে জাগ্রত হলো, তখন তার বয়স 7 বছর। 6 বছর বয়স থেকে গোপীদের কুমারীদের কৃষ্ণের প্রতি অনুরাগ বেড়ে চলেছে। তারা না দেখলেই থাকতে পারে না। কেউ কেউ দেখেছে না, দেখতে পারেন না, কারণ শাশুড়ির বড় চাপ, খবরদার কৃষ্ণের মুখ দেখবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সহিত সবার মধ্যে যে বিনীত ভাবে বললেন, হে পিতা, আপনাদের এই সম্ভ্রম কোথা থেকে আসলো? বলে আমরা যজ্ঞ করি। কার যজ্ঞ করে? কি উদ্দেশ্য? কিভাবে এই যজ্ঞ সম্পাদন করতে হয় তা আমি জানতে ইচ্ছা করি। আমি তো আপনাদের প্রিয়জন, শত্রু হলে তার কাছে বলতে নাই, কিন্তু প্রিয়জনের কাছে গোপন করতে নাই। শত্রুর কাছে গোপন কথা বলতে নাই, আর মিত্রের কাছে গোপন কথা গোপন করতে নাই। আমার মনে হয় এ পিতা জেনে কাজ করাই ভালো। এই সংসারের লোক কেউ জেনে করে, কেউ অজ্ঞাতসারে করে, কিন্তু দেখা যায় যারা যথাযথ জেনে কাজ করে তারা ঠিক কর্মফলটা লাভ করে, কিন্তু যারা অজ্ঞভাবে কাজ করে তারা ঠিক ফল লাভ করে না। আপনাদের এই ক্রিয়াযোগটা কি লৌকিক না শাস্ত্রীয় না ব্যবহারিক? নন্দ মহারাজ বলছেন তবে সব এই ইন্দ্র পর্জন্য দেব মেঘ তার মূর্তি, তিনি বর্ষণ করেন, তার জল পেয়ে স্বচ্ছ হয়।
আমরা গজীবী, ওই শস্য দ্বারা আমরা জীবিকা নির্বাহ করি, আর অবশেষ দিয়ে সেই দেবতার পূজা করি। এটা আমাদের কৌলিক প্রথা। আমাদের পিতৃপুরুষগণ এইভাবে পূজা করে এসেছেন, আমরা তাই করি। আমি মনে করি কোনো কাম বশত অথবা ক্রোধ বশত বা অন্য কোনো ভাবে বিদ্বেষ বশত যারা এই কৌলিক প্রথা পরিত্যাগ করে তারা মঙ্গল লাভ করতে পারে না। সেটা ব্যবহারিক ধর্মের উপদেশ করলেন ঠিকই। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের ক্রোধ উৎপাদন করে সবার মধ্যেই বলতে লাগলেন, ইন্দ্রায় মন্নং জনয়ন পিতরং প্রাহ কেশবম। অন্যান্য গোপগণ বসে বসে শুনছেন। ভগবান বললেন, হে পিত, কর্ম বসেই মানুষের জন্ম হয়, প্রাণীর জন্ম হয়, কর্ম বসেই মৃত্যু হয়। সুখ দুঃখ শোক ভয় মোহ মান অপমান সবকিছু কর্মই দিয়ে থাকে। জগদীশ্বর বলে যদি কেউ থাকেন, ফলদাতা বলে যদি কেউ থাকেন, তাহলে তিনি কর্ম অনুসারেই ফল দান করেন। যার কর্ম নাই তাকে তিনি কি ফল দেবেন? তার ফলের আশা করা উচিত না। অতএব যারা কর্মবদ্ধ, ইন্দ্রের দ্বারা তাদের কি কার্য সিদ্ধ হবে? বিশেষত সমস্ত প্রাণী স্বভাব বসে চলে, কি দেব কি অসুর কি মনুষ্য, এরা নিজের স্বভাব অনুসারেই চলে। অতএব আমি মনে করি স্বভাব ধর্ম যাজন করা উচিত। মানুষ স্বভাব অনুসারে দেখা যাচ্ছে এই জগতে কেউ শত্রু, কেউ মিত্র হচ্ছে, কেউ শত্রু হচ্ছে, কেউ উদাসীন হয়ে যায়। আমি মনে করি কর্মই গুরু, কর্মই ঈশ্বর। অতএব স্ব কর্মের পূজা করা উচিত। নিজের যে কর্ম সেই কর্ম করা উচিত, তাহলে জীব অনায়াসে তার জীবিকাকে সম্পন্ন করতে পারে, সুখী হতে পারে। একজনকে জীবিকা করে অপরকে পূজা করা, এটা যার নারীর স্বভাব সদৃশ। স্বামীর খেয়ে পরপুরুষের ভজন করে কোন নারী তাহলে যেমন মঙ্গল লাভ করতে পারে না, তাহলে একজনকে জীবিকা করে অন্যের পূজা করাটা ঠিক নয়। আমাদের স্বভাব বসে ব্রাহ্মণ ব্রহ্মকর্মের দ্বারা জীবিকা সম্পাদন করে, ক্ষত্রিয় রক্ষাদি করে থাকেন, বৈশ্য জাতি পশুপালন আদির দ্বারা জীবিকা সম্পাদন করে, শূদ্রের কার্য দ্বিজাতির সেবা। তার মধ্যে আমরা বৈশ্য গোজীবী। কারিগর আমাদের জীবিকা সম্পাদন করে, কৃষি বাণিজ্য গোরক্ষা কুচিত, এই চারটি বৈশ্য ধর্ম। তার মধ্যে আমরা গোরক্ষা করি। অতএব গো পূজা করাই ধর্ম। আমরা ব্রাহ্মণদের আশীর্বাদে বেঁচে আছি, অতএব ব্রাহ্মণের পূজা করা উচিত। আমরা গৃহবাসী নই, আমরা পর্বতে পর্বতে বাস করি, অতএব পর্বতের পূজা করা উচিত। সত্য রজ তময় তিনটি গুণের দ্বারা সমস্ত প্রাণী চালিত হয়। রজগুণে মেঘমালা বাড়ি বর্ষণ করে, অতএব ইন্দ্র পূজার কি প্রয়োজন? আপনাদের যদি মনে লাগে, আপনারা গো ব্রাহ্মণ গোত্র পর্বতের উদ্দেশ্যে, গো ব্রাহ্মণ পর্বত এই তিনের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করুন। আর এই অনুষ্ঠান আমার অতি প্রিয়।
ভগবান ব্রহ্মদেব তিনি গোপ্রিয়, ব্রাহ্মণ প্রিয়, আবার গোবর্ধন। কোন পর্বতের পূজা? গোবর্ধন। উপস্থিত সকলে মুখ চাওয়াচাই করে বলেন, হ্যাঁ কৃষ্ণ, তোমার প্রস্তাবটি সর্বাঙ্গ সুন্দর। জেঠামশাই আছে, 2 জেঠামশাই, 2 কাকা বাবু, আরো অনেকে আছেন। সবার মধ্যে তো থাকেনি সব মন্ত্রী দাদা, মন্ত্রী কিন্তু উপানন্দ মহারাজ মন্ত্রী। যখন রাজ্যাভিষেক হয়, পর্জন্য মহারাজ উপানন্দ মহারাজের মস্তকেই তিনি রাজমুকুট দিয়েছিলেন, যেহেতু তার জ্যেষ্ঠ পুত্র। কিন্তু উপানন্দ মহারাজ তার সেই মুকুটটা মস্তকে ধারণ করলেন বটে, কিন্তু সেই সবার মধ্যে তিনি বললেন, পিত, আপনি আমাকে জ্যেষ্ঠ পুত্র জ্ঞানে রাজ্যভার দিয়েছেন, কিন্তু আমি মনে করি আমার এই ভাই নন্দ এই রাজকার্যেই উপযুক্ত। জয় নন্দ মহারাজ কি? আমি একেই রাজা করছি, আমি মন্ত্রী থাকবো। চিন্তা কর, ভগবানের কি ইচ্ছা। সকলেই হাততালি দিয়ে অনুমোদন করলেন। সেই সবাই আবার নন্দের রাজ্যাভিষেক হলো। তিনিও সেখানে আছেন। বললেন, জেঠামশাই আপনার কি মত? ঠিকই বলেছে। আচ্ছা, কবে পূজা করা হবে? বলে আগামী করলে হবে। কি দিয়ে পূজা করা হবে? বলে ইন্দ্র পূজার জন্য যা কিছু সংগৃহীত হয়েছে তা দ্বারাই পূজা হবে। কেমন পূজা হবে আমরা তো জানি না। বলে আপনারা এখন থেকে এই রাত্রেই গোদুগ্ধাদি দ্বারা প্রচুর পরিমাণে মিষ্টান্ন প্রস্তুত করুন, গোধূম দ্বারা প্রস্তুত করুন। আগামী করলে আমরা গোবর্ধন তটে যাব। গোবর্ধন তটে যে ব্রাহ্মণদের দ্বারা গোবর্ধনের মা অভিষেক কার্য সম্পাদন করবে। আপনারা সকলেই যারা আছেন প্রজাধামে, তারা ঘরে ঘরে সুখাদ্য প্রস্তুত করুন। সকালে গোবর্ধন তরে যাব, কারণ গোবর্ধন প্রাতকালেই পূজ্য। ব্রাহ্মণগণ অভিষেক করবেন। আমাদের পাচিত অন্ন গোবর্ধনের তটে সাজিয়ে দেব। ব্রাহ্মণগণ ভোগ আরতি করবেন। আরতির পর আমরা গোবর্ধনকে নমস্কার করব। আর গোবর্ধনের অন্ন দ্বারা চতুর্বর্ণের সকলকে আচণ্ডালকে তৃপ্ত করব। গাভীগণকে তৃণদান করব, ব্রাহ্মণদের দক্ষিণাদি দান করব। তারপর গোধনকে আগে করে হরিগুণগান করতে করতে গোবর্ধন পরিক্রমা করব। এ আমার অতি প্রিয়। আপনাদের যদি রুচি হয় তাহলে আপনারা এই কাজের অনুষ্ঠান করুন। সকলেই প্রস্তুত হলেন, সকলেই কৃষ্ণের কথায় রাজি হয়ে গেল। এরাই কৃষ্ণগত প্রাণ, তর্ক নাই। হরিষ্যে বচনন্ত। অর্জুন কত জল গুলিয়ে গুলিয়ে শেষে বলেছিলেন হরিষ্যে বচনন্ত। আর নন্দাদি গোপগণ জল গলাইনি, কোন প্রশ্ন নেই, তুমি যা বলেছ আমরা তাই করব। শরণাগতির পরিপূর্ণ অবস্থা তাদের মধ্যে বর্তমান। আমার গুরুপাদ তন্ন ভক্তিবিলাস তীর্থ মহারাজ বলেছেন, শরণাগতির কোনো অভিযোগ নাই। যার অভিযোগ আছে সে শরণাগত নয়। এটা পারবো না, এটা করবো না, এটা কেন, এমনটি নাই। রাত পর গোপীরা খুব আনন্দ করে দুগ্ধজাত বস্তু প্রস্তুত করতে
লাগলো কদম আদি, লাড্ডু, পুরি, কচুরি, পায়েস আদি অনেক কিছু প্রস্তুত করলেন। রাত্রের ঘুম হলো না। তারপর দিন প্রাতঃকালে বললেন এইগুলো শকট যোগে নিয়ে চলুন। বৃদ্ধ যারা তারা শকটে উঠলেন আর গরু গাড়িতে উঠলেন, কারণ নন্দগ্রাম থেকে আসতে হতো। আর ওই সমস্ত নৈবেদ্য সামগ্রী এনে দিলেন। ভাগরিমণি অন্যান্য ব্রাহ্মণদের সহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করে গোবর্ধনের মহা অভিষেক কার্য সম্পাদন করলেন। কে বলছেন? জ্যোতিপুরাই। এখানেই তিনি অভিষেক করেছিলেন, অন্নকূট মহোৎসব করেছিলেন। মহা সমারোহে অভিষেক কার্য হলো। গোপীগণ তারা আনন্দে নৃত্য করতে লাগলেন, গায়ক বাদক সেখানে প্রস্তুত সকলেই ছিলেন। ভগবত ইচ্ছায় সকলেই গায়ক হয়ে গেলেন। ভগবত ইচ্ছায় যে গান করতে জানে না সে পর্যন্ত গায়ক হয়ে গেল, যে নাচতে জানে না সে সুন্দর নাচতে লাগলো, যে কোনদিন বাজাতে জানে না সেও পর্যন্ত বাজাতে লাগলো। আহা, যারা বেদ মন্ত্র জানে না তাদের মুখে বেদ মন্ত্র উচ্চারিত হতে লাগলো। মহা সমারোহে অভিষেক কার্য সম্পন্ন হলো। নতুন বস্ত্র গিরিরাজকে করে দিলেন। তারপর নন্দ মহারাজ তার গৃহে যত পাচিত নৈবেদ্য ছিল সব দিলেন। অন্যান্য গোপগণ গোবর্ধনের তটে সাজিয়ে দিলেন। বিরাট অন্নের কূট হয়ে গেল। অন্নের কূট, লাড্ডুর কূট, কূট মানে পাহাড়, কচুরির কূট, ওদিকে মালপোয়ার কূট চললো। তরল পদার্থ গুলো বড় বড় মেদ ভান্ডে করে দিয়ে দিলেন। এই তো বিচার। তা সেই কথাটা কালকে বললেই হবে নাকি? টাইম হয়ে গেছে। গর্গ সংহিতায় বলেছেন যেখানে গোবর্ধন নাই সেখানে গোবর দিয়ে মূর্তি করে গোবর্ধন করে পূজা করতে বলেছেন। ভগবান আদেশ করেছেন, সেটা খুব অপূর্ব ব্যাপার। তাদের ইচ্ছাই সব সম্ভব। ও এদিকে কি আনন্দ! কৃষ্ণের কথায় সকলে আনন্দিত, সংশয় আত্মা কেউ নাই। যা করছি কি হবে না হবে, ছোট্ট বালকের কথাই সকলে শুনে নিল। তর্ক করার লোক তো থাকে, কিন্তু সেখানে তর্ক করার লোক নেই। সকলে এক বাক্যে স্বীকার করেছে, কারণ কৃষ্ণের অদ্ভুত লীলা চরিত্র দর্শন করে তাদের শ্রদ্ধা দৃঢ় হয়েছে। তারা পরম শ্রদ্ধালু হয়েছেন। কৃষ্ণের প্রতি তাদের কোনো সংশয় নেই। আমি বলেছি যারা প্রেমিক তারা শরণাগতির চরম পর্যায়ে অবস্থিত, তাদের শ্রদ্ধাও চরম প্রাপ্ত, পরাকাষ্ঠা প্রাপ্ত, প্রীতি ভালোবাসা সব পরাকাষ্ঠা প্রাপ্ত। এই যে গোবর্ধনের পূজার বিষয় আচ্ছা সাজাতে থাকুক, কালকে আমি আরতি করে দেবো। কিন্তু গোবর্ধনের আবির্ভাব কি করে হয়েছে, এই গোবর্ধন কে, তার একটু পরিচয় জানা দরকার। দুটি ঘটনা আছে গোবর্ধন সম্বন্ধে। সেখানে ভগবান গোলক থেকে এই ব্রহ্ম বিহার করবার জন্য অভিলাষ করলেন। সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা ভগবত সেবার জন্য প্রার্থনা করলেন। ভগবান বললেন তোমরা আমার ধামের সেবা করতে চাও, বলো কি সেবা করবে। ব্রহ্মা বললেন আমি তো আপনার পুত্র,
কিন্তু আমার ইচ্ছা আমি একটু রাসলীলা দর্শন করি, কিন্তু পুত্রের পক্ষে এটা উচিত নয়। আমি বরং পর্বত হয়ে যাব, আমার বুকের পরে আপনি রাসলীলা করবেন, তাতে আর দোষ থাকবে না। আমি পর্বত হয়ে দেখব। তথাস্তু। তিনি ব্রহ্মাচাল পর্বত হলেন। শিবকে বললেন তুমি কি সেবা করবে? ভগবান আমি পাথর হয়ে যাব, পর্বত রূপ ধারণ করব, আপনি আমার মস্তকে বসতি করবেন, কারণ আমার মাথাটা ভালো থাকে না। আপনি যদি আমার মাথায় থাকেন তাহলে আমি ভালো থাকি। তথাস্তু। তিনি হলেন নন্দেশ্বর পর্বত বোধধামে। বিষ্ণুকে বললেন তুমি কি করবে? জয় গোবিন্দ। বলেন আমার ইচ্ছা আমিও পর্বত রূপ ধারণ করব, আমার কন্দরে কন্দরে আপনি মধুর রসের বিহার করবেন। বিষ্ণুর ইচ্ছা হলো আমি সিংহার দর্শন করবো। ভগবান বললেন তাই হোক। ভক্ত এসছে কিন্তু ফোন করা সেই ব্যাপার নিয়ে তিনি গোবর্ধনের এখানে এই পর্বত শব্দের অর্থ কৃষ্ণের আনন্দ পর্বকে বর্ধন করবার জন্য তারা এসেছেন বলে পর্বত নাম সার্থক। পর্বং তনতি ইতি পর্বত। পর্ব মানে আনন্দ মহোৎসব। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ মহোৎসব বর্ধন করবার জন্য তারা পর্বত রূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত তারা যদি ব্রজধামে কৃষ্ণের সেবায় পর্বত রূপ ধারণ করেন তাহলে অন্যের কি কথা হবে? এরা তো ভগবান পূজ্য, যারা জগতের পূজ্য আরাধ্য, তারা যদি এই রূপ ধারণ করতে চায় কৃষ্ণের সেবার জন্য, অন্যের কি কথা? এটা একটা ঘটনা। আবার ঘটনা হলো ভগবান শ্রীকৃষ্ণ গোলকে রাধারানীর সঙ্গে বিহার করছেন যমুনা তীরে, কিন্তু উনি যখন বিহার করেন প্রাণ ভরে বিহার করতে পারেন না, কারণ বিঘ্ন এসে যায়। অন্যান্য গোপীরা কৃষ্ণ অন্বেষণ করতে আসলে কৃষ্ণ তার কাছে অনেকক্ষণ থাকতে পারে না। তাই তিনি একদিন বললেন এই প্রাণনাথ এমন একটা স্থান নির্ণয় করো যেখানে আমি নিশ্চিন্ত ভাবে, যে নির্জন স্থানে নিশ্চিন্ত ভাবে আপনাকে আমি সেবা করতে পারি। আচ্ছা দেখছি। তার তো লোকধর্মানি সব। তিনি দেখতে লাগলেন, কিন্তু কোথাও একটা নির্জন স্থান পেলেন না। রাধার কথার উপযোগী একটা নির্জন স্থান পেলেন না। না পেয়ে চিন্তা করলেন প্রেয়সীর মান মর্যাদা রক্ষা করতে হবে, তার আশাটা পূর্ণ করতেই হবে। যাক, একমাত্র রাধার সম্বন্ধে চিত্তটি নির্জন। রাধারানী যখন কৃষ্ণের কাছে বিহার আসেন, কৃষ্ণের অন্তরে যদি কোনো অবতার ভাব বা অন্য কোনো চিন্তা থাকে তাহলে রাধারানী তাকে স্পর্শ করেন না। বলেন আগে তুমি নিশ্চিন্ত হও, তারপর আমার কাছে এসো। তুমি নানা কাজে ধান্দা নিয়ে আমার কাছে আসলে আমি তোমাকে মনোপুত সেবা করতে পারবো না। কথাটা ঠিক তাই না? তাই তো খুব যাও বলেছে তো। আরে চন্দন পর্বে তো এদিক ওদিক তাকাচ্ছ কেন? হ্যাঁ, মুখ ঘোরাচ্ছ কেন বারবার? মুখ ঘোরালে হয়? স্থির ভাবে আমার দিকে চাও। তুমি তো কত লোককে দেখছো, এবার আমাকে দেখো। আমি চন্দন দিচ্ছি, আমাকে না দেখি যারা চন্দন দিচ্ছে না তাদের দিকে দৃষ্টি করছে কেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন তাহলে আমার হৃদয়টাকে প্রকাশ করি। কৃষ্ণের অচিন্ত শক্তি প্রভাব দেখুন। তিনি
চিত্তের দিকে দৃষ্টি করতেই চিত্ত থেকে একটা দিব্য জ্যোতি নির্গত হলো, বাড়তে লাগলো। এটা বিরাট বস্তু, বাড়তে বাড়তে আকাশকে স্পর্শ করলো, তারপর একটা পর্বত আকারে পড়ে গেল। দেখতে দেখতে তাতে সহস্র সহস্র তীর্থ প্রকাশিত হলো, বহু বৃক্ষলতা সমাকীর্ণ হলো, নানা জাতীয় পক্ষীগণের মধুর কুজনে মুখরিত হয়ে উঠিল, চিত্রশিলা প্রকাশিত হলো। এই গোবর্ধনের চিত্রশিলাও আছে ভগবত প্রীতির জন্য। শিলা চিত্রশিলা, চিত্র বর্ণের শিলা। চিত্র প্রকাশিত হলো। এবার বলছেন, প্রিয়ে দেখো তো এই স্থানটা তোমার মনোভূত কিনা। তিনি ওটা দেখে খুব সন্তুষ্ট বললেন, গোবর্ধন আমার ইন্দ্রিয়ের আনন্দ বর্ধন করে, আমার পঞ্চেন্দ্রিয়ের আনন্দ বর্ধন করে স্থান হয়েছে। অর্থাৎ রাধারানী তিনি নামকরণ করেছেন, আবার বলেছেন এটা হরিদাস বর্জ্য। পৃথিবীতে যত হরিদাস আছে তার মধ্যেই এই গোবর্ধন শ্রেষ্ঠ। ভগবান গোলকধামে অচিন্ত শক্তিক্রমে গোবর্ধনকে প্রকাশ করলেন। ঘটনাক্রমে যখন পৃথিবীতে আসবার প্রস্তাব হলো কংসের জন্য, কারণ কংসকে কেউ মারতে পারবে না, ভাগিনী বিনা, ভাঞ্জা বিনা তাকে কেউ মারতে পারবে না। বাধ্য হয়ে তিনি প্রতিজ্ঞা করলেন আমি যাব। রাধারানীকে বললেন তোমাকেও যেতে হবে, অন্যান্যরা যাবে। রাধারানী বললেন যেখানে বৃন্দাবন নাই, গোবর্ধন নাই, যেখানে যমুনা নাই, আমি সেখানে যাব না। কেন যাবে না? আমি যাব, তুমি যাবে না কেন? বলে আমি যে কি করব? তো বলে প্রেম বিলাসের একটা জায়গা তো প্রয়োজন। আমরা বৃন্দাবনে একমাত্র সিঙ্গার বিলাসের স্থান, গোবর্ধনই একমাত্র বিলাসের স্থান, আমাদের বিলাসের স্থান। আমি রাম নৃসিংহ বরাহের কথা বলছি না। যমুনায় একমাত্র যুগল বিলাসের স্থান, অন্য নদী নয়। এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। কেন বলেছেন? এই যমুনা না হলে যুগল বিলাস হবে না, বৃন্দাবন না হলে যুগল বিলাস হয় না। কেউ বলতে পারেন স্বর্গে নন্দন মনে অথবা বৈকুণ্ঠে নিঃশেষ মনে যুগল বিলাস হয়? কখনোই না। বৃন্দাবনেই যুগল বিলাস হয়। এবং গোবর্ধন লটিতেই গোবর্ধনেই এই সিঙ্গার বিলাস বৈচিত্র্য প্রকাশিত হয়, অন্যত্র পর্বতে হয় না। ভগবান বললেন তুমি না গেলে আমি কার সঙ্গে লীলা করবো? আবার লীলাস্থলী না হলেই বা কি লীলা হবে? ঠিক আছে, আমি বৃন্দাবনকে পাঠাচ্ছি। বললেন বৃন্দাবন তুমি মথুরা মন্ডলে যাও। গোবর্ধনকে বললেন তুমি আপাতত শালমলি দ্বীপে দ্রোণের পুত্র জন্মগ্রহণ করো, কারণ তোমার মতো একটা ভাগবত পুত্র চেয়েছে। যাওয়ার পর পুত্র হবে একটা মহাভাগবত পুত্রের প্রয়োজন, তুমি যাও। যমুনাকে বললেন তুমি সূর্যকন্যা গিয়ে মথুরা মন্ডলে বইতে থাকো। বলে প্রভু সে আপনার সেবা থেকে আমরা বঞ্চিত হব। গোবর্ধন কান্নাকাটি করছিল, না আমি আসছি, বিলম্ব করো না, তুমি চলে আসবে, তুমি যাবে, তার মনোরথ পূর্ণ করবে। আমি যেমন দেবকীর পুত্র হই কিন্তু চলে আসি নন্দরানীর কাছে, তুমি তেমনি দ্রোণের পুত্র হবে, ঘটনাক্রমে চলে আসবে, সেই সময় সেই ঘটনা আসবে। এই তো পুলস্ত ঋষি তাকে তুলে এনেছেন, তুমি মথুরা মন্ডলে যাবে,
কারণ আগে আসন না পাতলে দেবতা আসবে কি করে? যদি নৈবেদ্য নিবেদন করতে হয় আগে আসন পাততে হয়। আসন পূজার প্রথম অঙ্গ হচ্ছে আসন, তারপরে আবার আসন করে দিলেন আচীন ও সম্ভবাদ। এই জন্য বেদান্ত বললেন আচীন ও সম্ভবাদ, আসন স্বীকার করেই সমস্ত কার্য সিদ্ধ হবে। ধ্যান ধারণা যা কিছু বলেন, ভোজনাদি বা আমরা যে কর্ম করি তা তো আসনে বসে করি। আচীন ও সম্ভবাদ চলে আসলো। তারপরে ভগবান এবার এই জগতে এসেছেন। অতএব গোবর্ধন আমরা শুধু বিষ্ণুকে বিষ্ণু তত্ত্বই দেখবো না, আমরা ভগবানের হৃদয় স্বরূপে জানব। কারণ তার হৃদয়ে একমাত্র শ্রীমতী রাধারানী সিঙ্গার রসরাজ মূর্তিমতী আর হৃদয়েই বিহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্যত্র তাকে বিহারের স্থান দিলেন না, কারণ শ্রীমতী রাধারানী এক কৃষ্ণনিষ্ঠ। তিনি কমলার মতো একবার নারায়ণ একবার কৃষ্ণের কাছে ঘোটাঘুটি করেন না, এমনকি তিনি অন্য রূপ দেখেন না। কৃষ্ণ যদি নারায়ণ রূপ ধারণ করে তাহলে তার চালাকি রাধার কাছে প্রকাশিত হয় না। তার প্রেমের এত গরিমা, আবার তাকে সন্তুষ্ট করবার জন্য তিনি সকল চাতুরী পরিত্যাগ করে মাধুরী গ্রহণ করে চলেন। তার জন্য একান্ত হয়ে যান, কারণ ভক্তবাৎসল্যের চরম সীমা প্রকাশিত হয়েছে রাধার প্রেমালিঙ্গনে। রাধার মনস্তুষ্টি, ভগবান যেমন ভক্তের মনস্তুষ্টি সম্পাদন করেন, তার চরম হচ্ছে রাধার মনস্তুষ্টি। কারণ রাধার মনস্তুষ্টি সম্পাদনই কৃষ্ণের প্রয়োজন, আর কৃষ্ণের মনস্তুষ্টি সম্পাদনই রাধার প্রয়োজন। বলে কৃষ্ণের আমার প্রয়োজন, বলে হ্যাঁ, ওই প্রয়োজনটাই তার প্রয়োজন। জগতের জীবের কৃষ্ণ প্রেম প্রয়োজন, আর কৃষ্ণের রাধা প্রেম প্রয়োজন। গোবিন্দ মঙ্গলম। যাক, আর গোবর্ধন পূজা নিবেদন কালকে হবে, আজকে রান্না করতে থাকো। কালকে গোবর্ধনের বৈশিষ্ট্য আলোচনা করব, কি কি বৈশিষ্ট্য আছে তার, গোবর্ধন ধারণে কি কি খাদ্য সিদ্ধ হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। 10টার থেকে ওগুলো আমাদের পাঠ কীর্তন আরম্ভ হবে, ঠাকুরের ভোগ কীর্তন কাজ চলতে থাকবে।